চরপেশনবাসীর প্রাণের দাবি মেঘনার ভাঙন থেকে রক্ষা করা। বহু সরকার আসলো আর গেল, বর্তমান আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করে শত পরিশ্রমে মেঘনার ভাঙন রোধ ঠেকাতে সরকারিভাবে কোটি কোটি টাকা ব্যয়ে ব্লক ফালাইয়া ভাঙন রোধ করে মানুষের প্রাণের দাবিটি পূরণ করেন। মেঘনার কুল থেকে এই মাটি কাটার ফলে যে কোনো সময় মেঘনার ভাঙন থেকে রক্ষা করা ব্লক সরে প্রবল বেগে ভাঙনের ঝুঁকি আশঙ্কা করেছেন মেঘনাপাড়ের সাধারণ মানুষ। এমন ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে চরপেশন পানি উন্নয়ন বোর্ড ডিভিশন 2 নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, চরপেশন সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিত সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় নতুন সুইচঘাট এলাকার মেঘনার পাড়ের মাটি কেটে বিরাট গর্ত খুঁড়তে দেখে উপস্থিত মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার অপরাধে ভেকুটি জব্দ করে এবং নতুন সুইচঘাট এলাকার মৎস্য আড়তদার আক্তার চৌকিদারের 50,000 টাকা জরিমানা করেন। আমাদের টিটিভির ক্যামেরা আক্তার চৌকিদারের ম্যানেজার সহ স্থানীয়রা বলেন, রেকর্ড সম্পদ মানে আক্তার হোসেন মেম্বারের এই রেকর্ড সম্পদ থেকে সে মানে বালুর উপরে মানে বালুটা ঢাকার জন্য বালুটা বরট করছে বালু ঢাকার জন্য। এখন মানে পানি উন্নয়ন বোর্ড থেকে এর আগে ওই মানে সাংবাদিক আসছিল, এরা আইডিয়া মানে মানে কেদারি ইয়ে বলছে, তখন বলছে যে পানি উন্নয়ন, কিন্তু এখানে এটা সমস্ত জমি তার রেকর্ড সম্পদ। এই এখন এরা পানি উন্নয়ন বোর্ড আলারা বাধা দিতেছে। মাটি কাটাইছে কে? মাটি কাটে আক্তার হোসেন মেম্বার। ওটার মনে সূর্যের ওই নাম আর কোনো পরিবেশ আছে যেটার মধ্যে মেম্বারের রেকর্ড সম্পদ মনে করেন মেম্বার সম্পদ মেম্বারের এখানে ইয়ার জন্য মেম্বারের কাজ করতে, আর এগুলো তো এইবার বর্ষায় সব ভরে যাবে। এটা তার আমরা বুঝতে পারি না, বুঝছেন? আর এটা হইলে তার এরা কাটতো না। রেকর্ড সম্পদ তো যদি আমরা তো জানি যে একবার রেকর্ড সম্পদ এটা হিসাবে না। এখানে মনে করেন সরকার কোটি টাকা দিয়ে আপনারা যে নদী ভাঙন রোধের জন্য এই যে এই পাশেই নদীটা মনে হয় এই নদীটা দেখাও, হ্যাঁ এই নদীটা পাশে, জি নদীর পাশ থেকে আপনি মাটিকে উত্তোলন করতে এরা তার মাইটা অন্য জায়গায় না, আপনি মাটি কেটে এখানটা এখানে দেন, ঠিক আছে, কিন্তু এখানে এই গর্তের কারণে আপনার এই যে দ্রুতবেগে যে এই বাদ আমাদের ধারণা হলো যে নদী 20 দিন পরে এটা থাকবে না। মেঘনার পাড়ে চরপেশন পানি উন্নয়ন বোর্ড ডিভিশন 2 এর উপবিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী নদী পাড়ে আমরা যেই প্রোটেক্টিভ ওয়ার্ক করেছি এবং বাঁধ এই দুইটার মাঝখানে মাটি কাটলে সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। সেটা সরকারি জমি হোক আর নিজের জমি হোক, কেউই ওখানে গর্ত করতে পারবে না। সে তার এটা অন্য জায়গা থেকে মাটি এনে থাকতে পারবে, ডেভেলপ করতে পারবে। কিন্তু হ্যাঁ, গুড, চমৎকার একটা কথা বলছেন যে এই যে স্যার এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সে অন্য জায়গা থেকে মাটি এনে ভরাট করে সে বসবাস করতে পারবে বা ব্যবসা বাণিজ্য করে পরিচালনা করতে পারবে, কিন্তু এখান থেকে মাটি কেটে অন্য জায়গায় ভরাট করতে পারবে না, গর্ত করতে পারবে না। হ্যাঁ, গর্ত করতে পারবে না। তো আপনার এটা কি বিশেষ করে নদীর এই ভেরির বাইরের এই সমস্যাটা ভেরির সাথে করলে বেড়ির বাইরে এবং নদীর পাড়ের ভিতরে এই জায়গাটুকুনের জন্যই এটা শুধু আজকে এই নতুন সুলিজের জন্য তো এই আইনটা হয় নাই, না, এটা সব জায়গার জন্যই প্রযোজ্য, সব জায়গায় এই ধরনের ব্যবস্থা আপনারা নেবেন। রেকর্ডভুক্ত জমি হলেও নদীর বাঁধের ক্ষতি করে কোনো অবস্থাতেই নিজের ব্যক্তি মালিকানাধীন জমিতেও মাটি কেটে গর্ত করা যাবে না। এটি সরকারি জমি হোক। সোকোশ এই দক্ষ চরপেশন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিত সাংবাদিকদের এক ব্রিফিং এ বলেন, থেকে এই ভাঙন কতদূর ছড়িয়ে পড়বে এটি কিন্তু বলা যাবে না। মেঘনার কুল থেকে মাটি কাটার অপরাধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মেঘনার কুল থেকে যে মাটি উত্তোলন করেছে ওই গর্তে মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে এই রিপোর্ট করার আগে উক্ত গর্তটি ভরাট করার কাজ করতেও দেখা গেছে। সালেক মুহিত বলেন, শশীভূষণ থানায় প্রতারণার আশ্রয় নিয়ে বিএসটির অনুমোদিত লোগো লাগিয়ে রং মিশিয়ে কেমিক্যাল ব্যবহার করে গরমের তৃষ্ণা মেটাতে বিভিন্ন ধরনের জুস কারখানা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধান পেয়ে মালিকের 3 মাসের কারাদণ্ড ও কারখানাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যেখানে অপরাধ চলবে সেখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।